প্রিয় দেশবাসী, দেশ ও বিদেশি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি ইনশাল্লাহ। আজকে আবার নতুন করে আমাদের বাসায় মেহমান আসছে। আমার শ্বশুর জামাই আসছে, এজন্য আবার নতুন করে আজকে আয়োজন করা হয়েছে। মাখান শেষ একটা পোলাও পাক হচ্ছে। ভিডিও করা দেব। আর এক চুলায় গরুর গোস্ত উঠে দেওয়া হলো। এখানে দুটা চুলা, একটাতে পোলাও পাক হচ্ছে আর একটাতে গরুর গোস্ত পাক হচ্ছে। পোলাও পাক শেষ, এখন বেরেস্তা দেওয়া হচ্ছে পোলাওর উপর। বেরেস্তা এখন পোলাওর ভিতরে বেরেস্তা শেষ। আদা রসুন বাটা দিয়ে দিছি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া দেওয়া হলো। লবণ, পোলার সাথে ইলিশ মাছ ভাজি আমার শ্বশুর আসছে, জামাই আসবে, মেয়ের জামাই আসছে, তার বাদে ভগ্নিপতি, আমার ছোট ফুফা আসবে। এদের দাওয়াত করেছি জামাই আসছে বলে, জামাই উপলক্ষ। এবং আমার ছেলে আসছে, আমার ছেলে হবিগঞ্জ কম্পিউটার সাপ্লাই লেখাপড়া করে। ইলিশ মাছ ভাজি করার জন্য গ্যাসের চুলার উপর তাওয়া দেওয়া হচ্ছে। তাওয়ানের পরে গরম হওয়ার পরে আবার তেল দেওয়া হবে। পানি আছে কারণ তেলটা গরম হয়ে গেছে ইনশাল্লাহ। মাছ ছেড়ে দিলাম। এখন মাছ ছেড়ে, হ্যাঁ বলো। বড় বড় গুলো ভাজছি।
বড়গুলাই আজকে রাখা রাখছিল। জানি না তো যে তুমি আজকে ইলিশ ভাজি আবার দিবে। আচ্ছা ইলিশ মাছ ভাজি প্রায় শেষ। আপনারা বলছেন যে এগুলা গরিব ইলিশ, তো ভাই আসলে আমরা গরিব মানুষ। ভিডিও করতে আসলে আমরা গরিব মানুষ, এই জন্য গরিব ইলিশ খাইতে একটু মন চাইলেও যে একটু বড় লোকের ইলিশ খাই, মন তো চায় ভাই, অর্থে পারি না। যদি আমার এই ইলিশ মাছ ভাজি ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। জিরা দিয়ে দিলাম। গরুর গোশতটা প্রেসারে সিদ্ধ করে দিব। প্রেসারে সিদ্ধ করে নিচ্ছি, এখন সম্বার দিয়ে একটা আলু আর 2টা পটল দিয়ে দিলাম। আমাদের এখানে গরুর মাংসের ভিতরে পটল দিয়ে খায়, আপনারা খান কিনা জানি না। পটল দিয়ে গরুর গোশত রান্না কি ভালো লাগে। 2টা দিচ্ছি। গরুর গোশত হয়ে গেছে, রান্না শেষ, এখন নামিয়ে ফেলি। এটা আমার ছোট বোনের জামাই, এটা ছোট ভাই বিএসসি ইঞ্জিনিয়ার, কম্পিউটার সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এটা আমার শ্বশুর।
তবে একটা কাজ করে, আপনি একটা ফুড ব্লগ করেন, সেটা হলো মনে করেন যে কোটা বাসার থেকে শুরু করে একদম রান্না পর্যন্ত প্রতিদিন একটা একটা করে আইটেম মুসিদ দিয়ে দাও, এটা কিন্তু বেশ ভালো একটা জিনিস। তো ওইটাও তো রিয়েলি আলটিমেটলি একই। তুমি একদম মনে করো যে বাজার থেকে ধরো যে শাক কিনে নিয়ে আসলো, কিনে আনলা, কাটলা, ধুইলা, ওরা বাজার থেকে শুরু করে পুরোটা খাওয়া পর্যন্ত, এবং মোটামুটি নিয়মিত করতে হবে ডেইলি। ওই একটা দিবে আর মনে করো যে 6 মাস খবর নাই, পদে লাগো। তাহলে এই সুবাদে মনে করো যে প্রতিদিন আমরা একটু বিভিন্ন বিভিন্ন আইটেম খাইবার থাকলাম, না ভালো, আমরা টেস্ট করে রিভিউ দিব কেমন হয়েছে? কেমন হয়েছে। ই লাগবে না, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থাকবে না। তো দেখা গেল যে বাস দেখতেছে, ট্রাক দেখতেছে, তো দেখা গেল একটা করে খেলনা নিয়ে আসলে অগরটা খোলাইলে, খোলাম থেকে শুরু করে কিনে আনার থেকে শুরু করে অগরটা খোলাম থেকে খোলাইলে হ্যাঁ, যার যেরকম লাগে নিয়ে খাও, কে তার পরের বাড়ি নেয়। এই যে আমার ছোট ফুবা চলে আসছে। কেরে হরিয়া হতে রে বাজার। ভালো আছেন ছোট এটা আমার ছোট ফুবা, আমার 7টা ফুবা, এখন একটাই আছে এই ফুবা। বাবু অনেকদিন পরে শ্বশুর বাড়ি আসছেন, মনে করেন আপনার শ্বশুর খাওয়াই দিয়েছে। ওটা আমার শ্বশুর। আমি জানি না সাইবুল খালো আপনার সাথেই আছে, তাহলে আপনি করে ওই নিয়েছেন সাথে করে। তাহলে হে আসলে হে তো জানি তাকে আমি কয়ে দিয়েছি, তার মন নাই। নিজে খাইনি, আপনি কি মনে করছেন? মসজিদে নলাও হ্যাঁ, অনিয়ন